একটি জনপদ সন্দেশখালী। এই সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। শান্তিনীড় সন্দেশখালী এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে শিরোনামে এসে গিয়েছে। তার কারণ শেখ শাহজাহান নামে তৃণমূলের একজন নেতা সেখানে দীর্ঘদিন ধরে মহিলাদের উপর অত্যাচার করেছেন বলে অভিযোগ। সেই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন করে গেছে বিজেপি, সেটিকে ভোটের হাতিয়ার করে যাওয়ার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস ডিফেন্ড করেছে, তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির এটা সম্পূর্ণ মস্তিষ্ক প্রসূত। বৃহস্পতিবার দিন এই ঘটনাটিকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে। সে আলোড়নটি কি হয়েছে? আলোড়নটা এইরকম যে সন্দেশখালী যিনি বিজেপির লোকসভা আসনে প্রার্থী সে রেখা পাত্র, তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তিনি বলেছেন রাষ্ট্রপতির কাছে তারা গিয়েছিলেন, তারা তো নির্যাতিত, তাহলে রাষ্ট্রপতির কাছে গেলেন কারা? যারা গিয়েছিলেন তারা কেউ নির্যাতিত নন। অন্যদিকে মাম্পি দাস এবং পিয়ালি দাস এক মহিলাকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা যখন এসেছিলেন তখন সাদা কাগজে সই করে দিতে বলেন। ওই মহিলা আজকে ভিডিওতে অভিযোগ করেছেন যে তারা লেখাপড়া জানেন না, তাদের না বলে সই করে নেওয়া হয়েছে। তাহলে সন্দেশখালী নির্যাতিতা কারা? রেখা পাত্র, মাম্পি দাস, পিয়ালি দাসের অভিযোগ যে তারা নির্যাতিতা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস নির্যাতিতা সাজিয়ে নিয়ে অন্য কাউকে হাজির করেছিল রাষ্ট্রপতির দরবারে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। রাষ্ট্রপতি তাদের আবেদন শুনে, কাতর আবেদন শুনে রাষ্ট্রপতি হয়তোবা তাদের খানিকটা রিলিফ দেওয়ার কথা বলেছে। क्या हो रहा है मैं जरा पूरा चित्र समझना चाहता हूँ। हमारी साथ जो दुर्घटना घटी थी, हम तो बहुत दुर्भाग्यशाली, हम सन्देशखाली का माँ बहन नहीं है, पूरा बसीराट लोकसभा का जो माँ बहन है सब एक समान अत्याचारी तो हुई है। और हमारी साथ जो हुई उनकी तो जेल हुई, ईडी की हाथ चला गया और हम चाहती है उनकी सजा मिले। लास्ट क्वेश्चन, कल जो एक वीडियो के बारे में बातचीत हुआ है उसमें बात ठीक है। অন্যদিকে রেখা পাত্র আজকে দাবি করেছেন রাষ্ট্রপতির কাছে যারা গিয়েছিলেন তারা কেউ নির্যাতিতা নন। তার মানে সন্দেশখালী নির্যাতিতরা একে অপরকে চেনেন না। এই প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে। সন্দেশখালীতে আদৌ নির্যাতন হয়েছিল কিনা, মহিলাদের প্রতি অত্যাচার হয়েছিল কিনা, সেটিও কিন্তু রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। সন্দেশখালী রীতিমতো রাজ্য রাজনীতির শিরোনামে এসে গিয়েছে। নির্যাতিত হয়েছেন কারা, কে নির্যাতিত হয়েছে, কে নির্যাতন করেছেন তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে। উল্লেখযোগ্য, গঙ্গাধর নামাঙ্কিত এক বিজেপির নেতা একটি ভাইরাল ভিডিওতে বলেছেন যে সন্দেশখালীতে টাকা দিয়ে মহিলাদের নাকি বলানোর চেষ্টা করা হচ্ছে। তৃণমূল ক্যাশ পেপার মতো উঠে নিয়েছে এই গঙ্গাধরের অভিযোগটিকে এবং তারা অভিযোগটিকে সমর্থন করে বলেছে যে শুভেন্দু অধিকারীর মস্তিষ্ক প্রসূত এই সন্দেশখালীর নির্যাতনের ঘটনা। সেখানে নারীর নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি, সবটাই শুভেন্দু অধিকারীর কল্পনা প্রসূত, মস্তিষ্ক প্রসূত। অন্যদিকে বিজেপির বক্তব্য যে ভাইরাল হওয়া ভিডিওটি মিথ্যা এবং সন্দেশখালীতে নির্যাতন হয়েছে। কিন্তু নির্যাতনটা কারা, নির্যাতন কিভাবে হয়েছিল, নির্যাতন কে করেছিল তাই নিয়ে প্রশ্ন উঠে গেছে। দাবি করছেন কেউ কেউ যে তৃণমূলের কাছ থেকে মাসোয়ারা পেয়ে কেউ নাকি নির্যাতিতদের রকম ফের করে দিয়েছেন, অর্থাৎ তাদের বদলে দিয়েছেন। অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সন্দেশখালী এই মুহূর্তে উত্তপ্ত। সন্দেশখালীতে রীতিমতো আলোচনা। আমরা জানি না নির্যাতিতা কারা, আমরা জানি না নির্যাতন আদৌ হয়েছে কিনা, কিন্তু জানি যে উত্তর 24 পরগনার এই সন্দেশখালী এই মুহূর্তে শিরোনামে। কলকাতা থেকে সন্দেশখালী যেতে হলে বেরোতে হয় কালিন্দী নদী, সেই কালিন্দী নদী পেরিয়ে সন্দেশখালীতে যেতে হয়। সন্দেশখালী প্রায় অবজ্ঞ এই কারণে সুন্দরবনের খাড়ি অঞ্চলে অবস্থিত এই সন্দেশখালীতে 69% হিন্দু, 30% মুসলিম। এই মুসলিম এবং হিন্দুদের মধ্যে একটা বিভাজন সেখানে যে রয়েছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে। কিন্তু সন্দেশখালীতে হিন্দু মহিলারা নির্যাতিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাতের বেলা তৃণমূলের নেতারা নাকি এই সমস্ত মহিলাদের ব্যবহার করতেন নিজেদের ভোগের সামগ্রী হিসেবে। এই অভিযোগটিকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন। ইডি, সিবিআই সবকিছু হয়েছে, সিআইডি সেখানে গেছে। আজকের খবর, মাম্পি দাসকে পশ্চিমবঙ্গ পুলিশ সিআইডি বিভাগ ডেকে পাঠিয়েছে তার অভিযোগের সত্যতা সম্পর্কে। এবং যে মহিলা অভিযোগ করেছেন যে খালি কাগজে সই করিয়ে নিয়েছিলেন, তারা লেখাপড়া জানেন না মাম্পি দাস, সেই সম্পর্কে অভিযোগের তদন্ত।
আমরা জানি না সন্দেশখালীতে নির্যাতন আদৌ হয়েছে কিনা, কিন্তু সন্দেশখালীর মহিলা নির্যাতন এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গের রাজনীতির শিরোনামে রয়েছে তা বলে দেওয়ার অপেক্ষা রাখে। 6 সংখ্যা আজকে এইটুকুই আমাদের বিষয়বস্তু। আমরা আবার আগামীকাল ফিরবো পরের এডিশন নিয়ে। আজকের মতো 6 সংখ্যা এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।